আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গোল ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারটা হলো স্ট্রেঞ্জার 800 সেটের ট্রান্সফরমার। তো দেখুন ট্রান্সফরমারটা কিন্তু একদম এখন পর্যন্ত ভালো আছে, এখনও কিন্তু পোড়ার কোনো ছাপ নাই। তারপরও ট্রান্সফরমারের সমস্যা। তো ট্রান্সফরমারের কী সমস্যা সেটা হলো ট্রান্সফরমার যখন সেটে লাইন দেওয়া হয় সেট কিন্তু রানিং হয়, আবার গান বা সব কিছু চলে, কিন্তু একটা প্রবলেম হলো যে ট্রান্সফরমারটা যখন লাইন দেওয়া হয় সেটের গায়ে যদি হাত দেওয়া যায় শর্ট করে, আবার প্লাগ কিন্তু আর একদিকে দিলে কিন্তু শর্ট করে না। তো তারপরও এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখাই। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু একটা এসি কর্ড লাগাইছি। তো এসি কর্ডটা যখন লাগালাম, এখন আমরা একটু লাইন দেব। তো দেখুন আমাদের প্লাগটা কিন্তু কারেন্টের ভিতরে দিলাম। তো এখন আমরা দেখব যে আসলেই কি শর্ট করে না শর্ট করে না। তো দেখুন এখন পর্যন্ত কিন্তু টেস্টারে আলো আসে নাই। তো এই দেখুন এখন কিন্তু টেস্টারটা কিন্তু জ্বলতেছে, দেখুন এই যে এই আবার টেস্টার এই যে এখন যদি প্লাগটা যদি ঘুরে দেয় তাহলে কিন্তু আর নাই, দেখুন। তো যারা প্লাগ ঘুরে দিয়ে চালাবেন তাদের জন্য এই ট্রান্সফরমারটা চলবে। এখন আর যদি প্লাগ ঘুরে যদি না চালাতে চান তাহলে কিন্তু অবশ্যই ট্রান্সফরমারটা রিপেয়ার করে বা খুলে নতুন করে তার দিয়ে কিন্তু নতুন করে বাঁধাই করার পরে কিন্তু চালাতে হবে। আর যারা এই ব্যবস্থায় চালাবেন তারা কিন্তু একটু দেখে শুনে চালাবেন যে কোন দিকে প্লাগের মাথা কোন দিকে দিলে পরে কারেন্ট হবে না। কিন্তু এইভাবে চালানো কিন্তু ঠিক না, কারণ সবসময় কিন্তু এই প্লাগটা অ্যাকুরেটভাবে অনেকেই কিন্তু এই কম্বাইন বোর্ডে কিন্তু দিবে না, কারণ যেহেতু এটা উলট পালট হয়। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে সরাসরি ট্রান্সফরমারটা মেরামত করার পরে চালানো, কারণ হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু সেখানে কিন্তু বিশাল একটা দুর্ঘটনা ঘটে যাবে। যদি খালি পায়ে যদি কেউ সেটা হাত দেয় তাহলে কিন্তু শর্ট দিবে। তো